আসন্ন মৌলভীবাজার জেলা সমিতি ঢাকা 2024-25 মেয়াদের নির্বাচন উপলক্ষে মোস্তাক বাবলা ও এলাস পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 21 মে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেলের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মিসেস ফাহিমা খানম চৌধুরী। উক্ত সভায় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ডক্টর সৈয়দ মোস্তাক আহমেদ। আপনাদের ভোট ছাড়া এ কাজ হবে না এবং আমরা বিশ্বাস করি আমরা না আসলে এই কাজ করা হয়তো সম্ভব হবে না। সহসভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ। 25টা ভোট দিতে হবে এবং 25 জনকেই দিতে হবে। 25টা ভোট দিতে হবে, একটা ভোট কম দিলে সেই ব্যালটটা বাতিল হবে, একটা ভোট বেশি দিলেও সেটাও বাতিল হবে। খুবই লক্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এইটা। মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ মতিউর রহমান, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান বাবলা, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ এলাইস মিয়া, প্রচার সম্পাদক সৈয়দ তানজিল মুক্তাদির রাফি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আমরা অনেক আগে থেকে এই সমিতির সাথে যুক্ত আছি, ইতিপূর্বে অনেক উন্নয়ন করেছি। যোগ্য প্রার্থী, অভিজ্ঞ যারা এবং যারা মৌলভীবাজার সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাদেরকে দেখে শুনে বুঝে ভোট দেয় যেন, এটাই আমার তাদের প্রতি আহ্বান। পরিচিতি সভায় বক্তারা আগামী 25 মে সারাদিন সংগঠনকে আরও উন্নয়ন ও শক্তিশালী করতে মোস্তাক বাবলা এলাস পরিষদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান। আমাদের অতীত কর্মকাণ্ড ভোটাররা নখদর্পণে রেখেছেন, তারা আমাদের ভুলেন নাই। সেটা মূল্যায়ন করে আপনারা আমাদের আবার নির্বাচিত করবেন, ভোট দিবেন। ভোটারদের উদ্দেশ্যে আমার মূল বক্তব্য হলো যে যারা সৎ এবং কর্মোদ্যমী এবং ত্যাগী তাদেরকেই ভোট দেওয়ার জন্য। সবশেষে নৈশ ভোজের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘটে।